আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই একটি সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিন অনেক অনেক ভালো যাক, আপনারা সবাই ভালো থাকুন। আর প্রথমেই সবার কাছে বলি আমি সরি, কারণ আজকে প্রায় 4 দিনের বেশি হয়ে গেল। আমি ভিডিও তো যেমন তেমন ভিডিও 2 দিন 3 দিন পর একদিন আপলোড করি, ঠিক আছে, বাট আমি কারুর ঘরে কারুর কাছে যেতে পারছি না। আমার কাছে সবাই আসছে, আমি কাউকে রিপ্লাই দিতে পারছি না। তার কারণটা বলার জন্য আমি আজকে মানে সামনে এলাম অনেকদিন পর। বুঝতে পারছেন, এই যে মুখ চোখ পুরো দেখুন, পুরো ভেজা, চোখ মুখ পুরো ভেজা, ঘাম, এই যে গা পুরো ভেজা। আমি উপর থেকে দৌড়ে এলাম, ছাদে ছিলাম, হেঁটে এলাম। যাই হোক, ওই অবস্থাতেই আমি ভাবছি যে আপনাদের কাছে, আপনাদের না বললে আপনারা জানবেনই বা কি করে না। আমার এমন অবস্থা, আমি কারোর কাছে যেতে পারিনি, কারণ একটাই, আজকে 4 দিনের বেশি হয়ে গেল, 4 দিন না 5 দিন হচ্ছে। আমার ফোনের কি বলে নেটওয়ার্ক আইসি, তাই তো মা, নেটওয়ার্ক যেটা আসে ওর আইসিটা উড়ে গেছিল, আমরা বুঝতে পারিনি। ফোন পুরো যেরকম সেরকম ওকে রয়েছে, সব কিছু হচ্ছে, বাট কোনো ফোন যাচ্ছে না, ফোন আসছে না, যাকে বলে ডেট, পুরো ফোনটা ডেট হয়েছিল। তা এবার আমরা তো বুঝতে পারছি না, ফোনে ভিডিও চালাচ্ছি, ভিডিও উঠছে, ফটো উঠছে, অ্যাটলিস্ট কোনো নেটওয়ার্কই নেই। তাই আমি ফোন যাবে আসবে বা আমি কি করে ভিডিও ছাড়বো বা কিছু। আমি আমার হাজবেন্ডের ফোন থেকে দেখছিলাম প্রত্যেকের কাছে সবাই আমার ঘরে আসছেন, বাট আমি কারোর কাছে যেতে পারছি না বা পারিনি। তার জন্য মার্জনা করবেন আমাকে। আমি যার জন্য আজকে সকাল সকাল চলে এলাম। আর এখনো বলছি গুড মর্নিং সবাইকে। আর কে কে চা খাবেন, আমার বাড়িতে চা খেতে হলে আমার বাড়িতে আসতে হবে, আমার বাড়িতে আসতে হবে। আর প্রত্যেককে বলি কেউ রাগ করবেন না, কারণ স্বাভাবিক কথা, এখানে কাজ করতে এসেছি, আমার কাছে যদি কেউ আসে আমাকে তো তার কাছে যেতেই হবে, যেতে হয়, এটা নিয়ম বলে বা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন এতটা, তা আমাকেও তো সেই ভালোবাসার মর্যাদা রাখতে হয়। অ্যাটলিস্ট আমি পারিনি প্রচণ্ড পরিমাণে, তার উপরে মেয়ের পরীক্ষা, ভীষণভাবে মানে ব্যস্ত তো ছিলামই বা এখনো ব্যস্তই আছি। তবুও আপনাদের সাথে চেষ্টা করলাম যে একটু আপনাদের কাছে সকাল সকাল এলাম। একদম ছাদ থেকে নেবে, আপনারা বুঝতে পারছেন আমার অবস্থা, মানে ছাদ থেকে নেবেই চলে এসেছি, এরকম অবস্থা। হাত পাটা ধুয়েছি, কোনো রকম চলে এসেছি। এসে বা আপনার সমস্ত হয়ে গেছে, গুরুনাম টুরুনাম সব নেওয়া হয়ে গেছে মর্নিংয়েই, একদম কাপড় জামা কেচে মর্নিংয়ে গুরুনাম নেওয়া হয়ে গেছে, তারপরে উপরে গেছি। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেকে এগিয়ে চলুন, আমাকেও রাখুন পাশে, এটা আমি চাইবো। আর অবশ্যই এই যে ক্রিম কেকার দিয়ে বিস্কুট খেতে, ক্রিম কেকার বিস্কুট দিয়ে চা অনেকেই পছন্দ করে না, আমি ওই যে বলি টোস্ট আর হচ্ছে এই ক্রিম কেকার, এই চা খাবো। অনেক ব্যাধি হওয়ার পর এখন দুধ চা ছেড়ে দিয়েছি, কিন্তু যে যে খান আমার বাড়ি এলে আমি অবশ্যই খাওয়াবো দুধ চা। আমি কিন্তু লাল চা খাচ্ছি, আগে পারতাম না, ভাবতাম হয়তো কোনোদিনই পারবো না, কিন্তু এখন আমি লাল চা খাচ্ছি। চলুন সবাই চলে আসুন আর আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি। আপনারা জানেন না, মানে ফোনটার জন্য আমি কোথায় না গেছি। প্রথমে তো অনেক কিছু চেষ্টা করেছি, চেষ্টাটা করবো কোথা থেকে, অ্যাটলিস্ট আমার হাজবেন্ডের ফোনের থেকে। ইউটিউবে তো এখন অনেক রকম ক্রিয়েটার আছে, অনেক রকম অনেক ভিডিও আছে, অনেক রকম জানার চেষ্টা করেছি আমার কি কি আসছে অপশান, সেগুলো দেখালাম, দেখি আমি সার্চ করলাম, অনেক কিছুই করেছি। যেহেতু নেটওয়ার্ক নেই, আমি যেতে পারছি না, ফোনে কিছু হচ্ছে না, নাহলে নেটওয়ার্ক থাকলে ফোনটা এতদিনে ঠিক হয়ে যেত। দেখে ফোন ইউটিউব দেখে আজকাল আমরা তো ঠিকই করে ফেলি, কিছু কোনো অপশান বা কোনো হ্যাং করলে বা কিছু হলে অ্যাটলিস্ট ইউটিউব দেখেই আমরা ঠিক করে ফেলি। কিন্তু যেহেতু একেবারে নেটওয়ার্কই নেই, যেটা দ্বারা আমি কাজ করব, আমার সেই নেটওয়ার্কটাই নেই, নেটওয়ার্কই চলে গেছে। লাস্টে কি করব, আমার ভাই, আমার ছোট ভাই যা হোক ফোন টোন ছাড়ায়, ভাইয়ের কাছেও গেলাম, ওর কাছে বললো দিয়ে আমার কাছে যেটা তোর গেছে সেটা আমার কাছে নেই, সেটা দোকানে দে। এই করে মানে আমি নৈহাটি পর্যন্ত ঘুরে এসেছি বাপের বাড়ি, এরকম হয়েছে না, আমার ভাই ঠিক করে দেয় অসুবিধা সুবিধা হলে। যাই হোক, মানে ফোনের যে নেটওয়ার্ক আইসি সেটা উড়ে গেছিল, অনেক কষ্ট পেলাম ফোনটা নিয়ে। আর জানেন ফোনটা কাজের, ফোনটা দিয়ে পড়াশোনা চলে, ফোনটাতে সবই, ফোনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, মানে এরকম অবস্থা।
সকাল থেকে যেখানে ঘুম থেকে উঠে বাপের বাড়িতে ফোন করি, বোনের কাছে ফোন করি, মানে এরকম কিচ্ছু হয়নি। সকাল থেকে ওয়েট করে রয়েছি। কালকে যেরকম মানে গতকালের কথা কথা বলছি, লেট যে ডে গেছে তার কথা বলছি। গতকাল আমরা মর্নিং আমার হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আমার বাড়ির কারুর সাথে মানে কারুর সাথে অ্যাটলিস্ট কারুর সাথে যোগাযোগ করতে পারিনি। সেই উনি 5টার সময় এসছে বোধহয়, 4:30 5টা, তারপরে এসে বলছে আগে ফোন করো ওদের সবাইকে। তারপর আমি ফোন করে কথা বললাম সবার সাথে, মানে সকাল থেকে ফার্স্ট কালকে কথা হয়েছে আমার বাপের বাড়িতে সেই সন্ধেবেলা। মানে এরকম একটা পরিস্থিতি, পুরো দম মেরে, মানে বুঝতে পারছেন যে ফোনটা বন্ধ হলে খুব কান্নাকাটি করছিলাম, ভয় পাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম যে অনেকে বলছে সব আবার নতুন করে করতে হবে, পাসওয়ার্ড মনে না থাকলে ভীষণ বিপদে পড়বে, আমার ভিডিও আর হবে না, দেয়া যাবে না। আমি তো সেই মানে আমার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে আমার হার্টের নার্ভটা এরকম বোধহয় করছে, ব্রেনটার নার্ভগুলো বোধহয় বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখন তো হাসছি, তখন মানে আমাদের যে 4টে দিন কি গেছে ওপরওয়ালা জানে, একমাত্র স্বয়ং ওপরওয়ালা জানে। তারপরে পড়ার প্রেশার, এইরকম সংসারের কাজ তো করতেই হবে, কিন্তু তার মধ্যে মাথার মধ্যে ওই একটা ঘুরছে। যখন সব রাস্তা বন্ধ, তারপর দোকানে দেখালাম, একজন এক এক রকম বলছে। এক দোকানদার বলছে হবে না, ওর ফোনের আর কি সুইপ থাকে না, কি সুইপ করতে হয়, যেটা সিম ঢুকিয়ে নতুন সিম নিতে হয়, ওটা করতে হবে। তাও আমার তো হচ্ছে ভিআই, বলছে এটার এখন কাজ হচ্ছে না, নেটওয়ার্কের 4 দিন কাজ হবে না। এই তো কান্নাকাটি। তারপর আমি যে ক্যাফেতে যাই, সেই ক্যাফেতে গেলাম, সেই দাদা বললো না না আপনি নিয়ে আসুন, আমি করে দিচ্ছি, আপনাকে একটা সিম দিয়ে দিচ্ছি। সিমটা দিলে সিমের ইয়েটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এটা বেশি বছরের সিম নয়, তা আপনার একই নাম্বার থাকবে, তাহলে যদি হয় অন্তত অ্যাটলিস্ট আমার ফোনটা চালু হোক। সুইপ করলাম, নতুন সিম নিলাম, পুট করলাম, কিচ্ছু হলো না, নাম্বার একই। মানে এত কিছু করতে করতে টাইমটা ওয়েস্ট হয়ে গেছে, মানে 4টে দিন বেরিয়ে গেছে। তারপরে যখন দোকানে দিলাম, দোকানে বললো এর আইসি উড়ে গেছে, ভাইও বললো আইসি উড়ে গেছে, ঠিক দোকানে আর কিচ্ছু হবে না। দোকানে দিলাম, দেওয়ার পর উনি বললো কাল পেয়ে যাবেন। মানে তারপর আমরা তখনও জানি না, তারপরে আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছে যে এগুলো এরকম চ্যানেল আছে উড়ে টুড়ে যাবে কিনা, বলছে না ওটা তো টাওয়ারের সাথে হয়েছে। কিন্তু না অনেক কিছুই আমরা দেখতে পাইনি, অনেক কিছু যেরকম কারোর ফোন তো কারুর না কারোর অবশ্যই এসেছে, কোনো ফোনও দেখতে পাইনি আমরা, কোনো ইয়ে আসেনি, মেসেজ আসেনি। যাই হোক, তা এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে আজকে আমরা মানে একটু শান্তি, তাই আপনাদের জানাতে এলাম সকাল সকাল। মানে বিশেষ করে কাজের জিনিস যদি কিছু হয়ে যায়, তার যে কি অবস্থা হয়। আর ফোনটার জানেন তো এখন ফোন ছাড়া কিছু নেই। ফোনটা এমন, এটা ঠিক কি যে অনেকে মিস ইউজ করে, বাচ্চা কাচ্চার হাতে ফোন দিলে তো সবাই করে না, সবাই তা বলে মিস ইউজ করে না, কিন্তু আমার ফোনটা এরকমই পরিস্থিতি ছিল। এটা তো কাজের জিনিস, যেহেতু আমি এখানে একটা কাজ করি, খুব পরিস্থিতি খারাপ গেছে, তাই হলে সকাল সকাল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এইরকম পরিস্থিতি। তারপরে তো বর্ষা বাদল বৃষ্টি মাথায় নিয়ে গেছি নৈহাটি গেছি, এরকম অবস্থা, মানে পরিস্থিতি। তখন ফোনটা মানে কি করে চালু করব, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার ভাই বললে আসলে কোনো কাজ হলো না, খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই, ভাইয়ের কাছে কিন্তু শিওর হয়ে গেলাম যে এটা হবে না, এটা দোকানে দিতে হবে, এর আইসিটা পাল্টাতে হবে। শুধু শুধু চলছে, মানে জ্যান্ত ফোন মৃত হয়ে গেছিল, চলছে। সকালবেলা আমরা কাজ করলাম, ফোনে কাজ করলাম, আমি মেয়ে পড়লো, তারপরেই ব্যাস কোনো মানে না ফোন যাচ্ছে, না ফোন আসছে, না কোনো নেটওয়ার্কই নেই। তারপরে বাইরে যাচ্ছি, এদিকে যাচ্ছি, অনেক অনেক ঘোরাঘুরি করেছি, কিছু হয়নি। আমি তো ভাবতে পারিনি ওকে দোকানে দিতে হবে, এই আর কি। তা কি বলবো, এরকমই পরিস্থিতি। আশা রাখবো প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি, আমাকে ভুল বুঝবেন না। হাজবেন্ডের ফোন থেকে দেখলাম অনেকেই বলেছেন দিদি আসছি, দিদি সাপোর্ট করো, দিদি সাপোর্ট মি, কিন্তু আমি করতে পারিনি। কিছু হিন্দিভাষী আমার যে বোনেরা আছে, আমি তাদের জন্যও বলছি যে सिस्टर आप लोग जो बोले मेरे फैमिली में आइए, लेकिन मेरा फोन पूरा खराब हो चुका था, मेरा फोन का आईसी खराब हो गया था, इसलिए हम नहीं जा पाए, लेकिन हम सबके पास आएंगे।
मेरे फ्रेंड साहब के पास हम आएंगे और आप लोग मुझे प्लीज छोड़ के मत जाना, मेरे साथ रहना, एक साथ काम करेंगे। चलिए नमस्कार, সবাই আমার সাথে থাকবেন। এরপর চলে এলাম পুজোতে, সরাসরি সকাল সকাল। আমার সোনার পরীক্ষা, আমার মেয়ের পরীক্ষা বলে তাড়াতাড়ি পুজো দিতে বসে গেছে। আর চলুন, পুজো দেওয়াটা সম্পূর্ণই সোনামা দিয়েছে। আর সাজানোটা কেমন হয়েছে বলবেন, অবশ্যই বলবেন। আর আমাদের জানেন তো মানে বেশিরভাগটাই আমাদের পাশে ওই প্রতিবেশী দিভাইয়ের থেকে তুলে আনে। ওনাদের এত ফুল এত জবা, মানে বলার কথা নয়। রোজই আমরা চেঁচাই কেন এত ফুল আনো, আমিও পুজো দিতে গেলে বিরক্ত হয়ে যাই, মানে এত ফুল। আবার ভাবি যেদিন ফুল অল্প হবে সেদিন তো মানে মনটা খারাপ হয়ে যাবে। উনিও ভাবে অল্প আনবো, কিন্তু তুলে যত আছে। আর আমার আর একটা বিশ্বাস, এই কারণেই বেশি করে ফুলটা দিই, সব ফুলেরই তো সব ফুল অ্যাটলিস্ট সেইভাবেই, যেটা আমরা জানি যে সেই চিন্তা করেই হয়তো জন্ম নেয় যে ঈশ্বরের চরণে যাব। তা সেই জন্য আমি যদি পোকা হয়, খাওয়া হয়ে যায়, পোকা ফুলও হয়, আমি তবুও বলি মেয়েকে চরণে দাও, ও যদি উদ্ধার হয়ে যায়। সেটা আমার ধারণা, আমি জানি না বাট এরকম হয় কি না, কিন্তু এটা আমার ধারণা। তাই জন্য ফুল কখনোই ফেলি না, ফুল সবসময়ের জন্য। চলুন স্কুলের পথে রওনা দিলাম। প্রচণ্ড বৃষ্টি, যে বৃষ্টি থামার নাম নেই, অ্যাটলিস্ট বৃষ্টি থামারই নাম নেই। সে মতো পরিস্থিতিতে যেহেতু এক্সাম চলছে, তার জন্য আমাকে স্কুলে যেতেই হচ্ছে। স্কুলের দিকে রওনা দিলাম, মানে ভীষণ তাড়া থাকে, এত তাড়া। আর আপনাদের বললাম তো আমার পরিস্থিতি কি হয়েছিল। আজ যেন মনে হচ্ছে মুক্ত বাতাসে বোধহয় কথা বলছি। আমাদের কয়দিন ধরে তো মানে প্রাণটা অষ্টাগত হয়েছিল, কি হবে অ্যাটলিস্ট কি হবে, ফোনটা আমি ফিরে পাবো কিনা, আইডিগুলো ফিরে পাবো কিনা, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। ভীষণ কনফিউশনে ছিলাম, কিন্তু যদিও দোকান থেকে বলে দিয়েছিল এটা তো নেটওয়ার্ক প্রবলেম, কিছু হবে না। আমি এই যে স্কুল থেকে ফিরে রান্না, এখানে আপনার বরবটি আলু ভাজা হচ্ছে, কারণ যেহেতু সোমবার, আজকে সোমবার, প্রত্যেক সোমবারেই আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। আর এই যে আমি বরবটি ভেজেছিলাম, আমি আর কড়াটা ধুলাম না, তাড়াহুড়ো রয়েছে। আবার যেহেতু আনতে যেতে হবে, সেজন্য মেয়েকে আনতে যেতে হবে বলে খুব তাড়া, বাইরে বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি করে এই যে মটর ডালের বড়া, একটুখানি আদা দিয়েছি, একটু জিরে দিয়েছি, একটু কালো জিরে, একটু জিরে গুঁড়ো, এইরকম দিয়ে আপনার বড়াটা করছি। একটু ঝাল কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালোই হয়েছে। আর মটর ডালের বড়া, বরবটি আলু ভাজা, এরকম তাড়াহুড়ো করে। আর পটল আলুর তরকারি, নিরামিষ আর কি খাবো, সব সময় তো ডাল ভালো লাগে না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফোনটাকে কাছে রেখেও ভয় করে কখন যেন উল্টে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু না হলে তো মানে দু হাতে ধরতে পারবো না, আর এক হাতে নাড়াও যায় না। ফোনটা একেবারেই কাছাকাছি রেখে করছি। ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম, বুঝতেই পারছেন এই যে পটল নরম হয়ে গেছে আমার। আদা জিরে কাঁচা লঙ্কার তরকারিতে ঝোল বেশ ভালোই লাগে। তা যাই হোক, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে পটলটা আগেই ভেজে নিয়েছিলাম, আর আলু দিয়ে ঝোল করেছি পাতলা, খেতে খুব টেস্টি হয়েছিল। আর বড়া ভাজাটা তো বলতেই না, আহা খুব টেস্টি হয়েছে। বলবেন নিজে করে নিজে বলছে। দেখুন ঝোলটা, আর ধনে পাতা ফ্রিজে পচে গেছে গাইস, ওইটুকুনি বেঁচে বার করেছে আর কি, এইটাই দিয়েছি। দেখুন না কি দুরবস্থা, জলে যেহেতু ওর বাপি জল দিয়ে ধুয়ে প্যাকেটে ভরে দিয়েছে, আর পচে গেছে। জল ছাড়া প্যাকেটে রাখলে পচে না। এই যে আলু পটল, নিরামিষ আলু পটল, আজকে সোমবার। এই যে এখানে আছে বরবটি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আরো খাওয়া হয়েছে, ভেজেছিলাম। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে মটর ডালের বড়া। চলুন তার মধ্যেই একটু বৃষ্টিটা শেয়ার করি। দেখুন বৃষ্টির কি দুর্দশা। এরই মধ্যে যেতে হবে আবার এক্ষুনি স্কুলে আমাকে। দেখুন গাইস, যেহেতু আমি মেয়েকে দিতে যাওয়ার সময় তখন টোটো করে যাই, ওকে টোটো করে নিয়ে যাই। আর আমি একা গেলে ওকে আনতে যাই তখনও হেঁটে যাই, আর নিয়ে আসি যখন তখন আমি আর কি হেঁটে আসি।
চলুন এই যে স্কুলের পথে রওনা হলাম। মেয়েকে দিতে যাওয়ার সময় ওকে টোটোয় নিয়ে যাই এবং আসার সময় টোটো করে আনি, বাট আমি যখন ফিরি তখন আমি হেঁটেই ফিরি, আর আনতে যাই হেঁটেই ফিরি, হেঁটেই যাই আনতে। তাই এই যে দেখুন জল, এই রাস্তাটায় কী হারে জল হয়েছে, কতটা বৃষ্টি হয়েছে যে আমাদের রোডের ওপরে জল জমে গেছে। এইরকম অবস্থা, দূর দূরান্ত পর্যন্ত জল, কোনো টোটো আসতে চায় না। যদিও আমি যাচ্ছি এখন হেঁটেই যাব, আসার সময় মেয়ে নিয়ে আসার সময় টোটোতেই আসবো। আমি 12 মাসে এইভাবে আমি নিজে হেঁটে যাই যাওয়ার সময়, এবং ওকে দিয়ে ফেরার পথে, স্কুল থেকে ফেরার পথে আমি হেঁটেই আসি। ওকে আনার সময় তখন টোটোয় নিয়ে আসি। দেখুন জল, দেখুন জল, কত দূর জল। তাহলে বুঝতেই পারছেন যে বৃষ্টিটা কীরকম হয়েছে। তারপর চলুন এই যে রাতে আর কি এক্সাম চলছে, পড়া করাচ্ছি, যেহেতু দেখছি আমার কর্তা তুলেছে, যাই হোক একটু দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আর কি একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর আপনাদের পাশে আছি, এতদিন কারুর ঘরে যেতে পারিনি, আজ থেকে আবার আমার জার্নি শুরু হলো। আপনারাও আমার পাশে থাকবেন, আশা রাখবো। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা পুশ করতে ভুলবেন না এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। পরের ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।